এলে এটা কি? এটা কি? কি এটা বাইরে দাঁড়িয়ে আছে? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আমি সকাল সকাল ওয়াকে বেরোতে গিয়ে আমার ক্রিস মহারাজকে, দাদা হয়তো ওকে ছেড়েছে বাগানে খেলার জন্য, উনি খেলুদেলু করে এখানে দরজার সামনে অপেক্ষায় যে আমি কখন বেরোবো মর্নিং ওয়াকের জন্য। কি হলো ক্রিস? একটু সর, আমাকে একটু যেতে দে, আমাকে একটু যেতে দে, ওয়াকে যাবে না বেটা? কি হলো? ওরে বাবারে, এইটা কি? আমি তো ভয় পেয়ে গেলাম। এইটা কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখ 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 কি এসছে, দেখ 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 কি এসছে, দেখ গেটে কি এসছে, দেখ দেখ কত কুয়াশা। ওই যে আমার বাড়ি, ইয়েতে ঢাকা কুয়াশা। কি সুন্দর বাগানটা। গাঁদা ফুলের বাগান, আশেপাশে ভুবনেশ্বর, তো আশেপাশে প্রচুর মন্দির। ভুবনেশ্বর ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ টেম্পলস। এখানে আমাদের আশেপাশে অনেক শিব মন্দির, মাতা রানীর মন্দির, সাই বাবার মন্দির প্রসিদ্ধ আমাদের এই এরিয়ার চারিদিকে। ধৌলিগিরি এই আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূর। সব ফুল টুলগুলো এই কাছাকাছিতেই সব সেলে চলে যাবে। সুন্দর। ক্রিসান্থেমামও লাগিয়েছে। প্রায় আধ ঘন্টা হেঁটে নিয়েছি, তাও এত কুয়াশা, এখনো যায়নি। হেতা এটা আমার বাড়ির এক সাইডের দিকটা। দেখুন কত জবা ফুল গাছ বাইরের দিকে হয়েছে। সব এখানের গ্রামের সব লোকেরা যে এসে আমার বাড়ির থেকে ফুল নিয়ে যায়। ফিরে আসলাম বাড়ি। মধুও চলে এসেছে, আমাদের হাউস হেল্প। এই যে ঢোকার আগে একটু বাগানটাকে দেখে নিই।
কি সুন্দর ভর্তি হয়েছে পার্পল ভাইন্স, দারুণ লাগছে। বাবা, কুয়াশা পুরো ভিজে গেছে, মানে বৃষ্টির মতন টপ টপ করে আমাদের মাথায় পড়ছে। এইটা গোলাপ হয়েছে। Purple vines. এই ফুলকপিটাও তুলে নিতে হবে। এই আমার কাঁঠাল গাছ বলে না, ইঁচড় গাছ বলে, সে যাই বলুক, গত বছর তাও অনেকগুলো হয়েছিল। এটা 2 বছর পুরনো গাছ, ছোট্ট লাগিয়েছিলাম, 2 বছরে এতটা বড় অলরেডি হয়ে গেছে। কিন্তু এই হলো উড়িষ্যার অতি প্রসিদ্ধ স্যান্ডস্টোন স্কাল্পটিং, যেটাকে বলে স্যান্ডস্টোন স্কাল্পচার। হলদে জবা দেখুন কত সুন্দর, কতটা হয়েছে, ভরে হয়েছে। এটা গোলাপি জবাগুলো এখনো ফোটেনি, আর একটু আলো হলে ফুটবে। লাল জবা তো আগে দেখলেন। এই রাস্তাটা হলো আমার ব্যাকইয়ার্ডে যাওয়ার রাস্তা। ওখানেও একটা হলদে জবার আর একটা গাছ আছে। এই যে ফুলের অভাব নেই আমার। কুমড়ো গাছ এই এতটুকু জায়গার মধ্যেই যতটা পেরেছি গাছ টাছ লাগিয়েছি, হয়েছে বড় একটু, দেখা যাক। এক আধবার শাকও খেয়েছি, কিন্তু এখনো ফুল টুল ফোটেনি। আম গাছের বোলগুলো এই কুয়াশাতে কি আর থাকে, কালো কালো পড়ে যাচ্ছে। এ বাবা, সব লঙ্কাগুলো পেকে গেছে, তুলে নি। আমার আবার পাকা পাকা লাল লঙ্কা খেতে বেশি ভালো লাগে। মুম্বাই লঙ্কা, মা মুম্বাই লঙ্কাটা বাড়লো না রে দাদা, দেখ পেকে যাচ্ছে ছোটতেই। 3 বছর হয়ে গেল না লঙ্কাগুলো গাছ, আর কত আর হবে বল, অনেক দিয়েছে। এটা দেখ, এটা বড় হয়েছে তাও একটু। এটা আজকে তুলবো না, পরে তুলবো, থাক। এটা আরো বড় হবে। এই যে একটা লঙ্কা। ମଧୁ ସେଇଠି ବି କେତେ ଗୁଡେ ପାଚିଲା ଲଙ୍କା ହେଇଛି, ଟିକେ ତୋଳି ଦିଅ ପ୍ଲିଜ। এই যে ডবল জবা হয়েছে দেখেছেন। আর এই আমার তুলসীর কুণ্ড, এইটাও উড়িষ্যার স্যান্ডস্টোন স্কাল্পটিং। এসব রিয়েল স্যান্ডস্টোন স্কাল্পচার্স, যেটার জন্য উড়িষ্যা ভীষণ ফেমাস আর কি। আপনারা দেখে থাকবেন, কোণারক চক্র টক্র সব হয় না। এটা আমার তুলসী মার কুণ্ড।
যাই ভিতরে যাই, টুপ টুপ টপ টপ করে বর্ষা পড়ছে। বর্ষা তো নয়, কুয়াশারই এটা হচ্ছে আর কি। যাই 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 ভেতরে যাই। এ মা, দেখলি দাদা তোরা ঠিক টাইমে তুললি না। ক্রেস, আমি শুট করছি, ডিস্টার্ব হচ্ছে। সব এমনি ছোট ছোটতে করলাগুলো কেন পেকে যাচ্ছে। ধনে পাতাগুলো রেডি হয়ে গেছে, ফুলও হয়ে গেল। এখানে বোম্বাই লঙ্কার চারা 4টে করেছি, এটাকে বড় পটে শিফট করতে হবে। এটা বোম্বাই লঙ্কারই চারা লাগিয়েছিলাম। করলাগুলো পেকে যাচ্ছে কেন কম ছোট থাকতে থাকতেই। দাদা আমাদের ছাতের বাগান থেকে ক্যাপসিকাম তুলে এনেছে। কামরাঙ্গা গুড়া পাচ্ছি নি মশা, হ্যাঁ ହେଇନି ନା। ଆଜି ପାଣି ଦେଇଦବ ମଉସା ଯିବା ଆଗରୁ। ବହୁତ ଶୁଖିକି କାଠ ହେଲାଣି ସବୁ। ଏ ମା, ଏଥିରେ ପଣସ ଧରିଥିଲା କି? ହଁ ଧରିଛି, ଏଇ ତ ଧରିଛି ପଣସ। ଏ ହବନି ମତେ ଲାଗୁଛି। ଏତେ ସୁଖା ରହିଲେ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ ତ। टमाटो गछ गुड़े पानी पड़बनी मशा पड़े। ये माँ एगुड़ा कौन है किसी खाई हम तो मौसा खाई हबनी यार काट बिना देखिया डलू काटी दिया तो लेट हो गल भल ही लेट हो गला काट बिना मूलटा काट मूल गुड़ा পুঁই শাক কাটা হচ্ছে ছাতের থেকেও সব সবজি নেওয়া হচ্ছে তো ছাতের থেকে নেওয়া হচ্ছে ক্যাপসিকাম ফুলকপি বিনসও হয়েছে কিন্তু বিনসগুলো আমি তুলিনি আপনাদের দেখাতে ভুলে গেলাম বিনসও হয়েছে ছাতে আমাদের অনেক শিম অল্প শিমটা অল্প বেগুন ছাতের থেকে তুলে আনলাম একটু কিন্তু দেখিয়েছি হয়তো আপনাদের আর এই একটু পুঁই শাক নিয়ে बस हे जीव मीना हे जीव যথেষ্ট এটা থাও এক বালা তো হবে আর কি দেখে কত হলা বাচ্চি নেব কিন্তু মিনা এই পোক পোক গুড়া পকাই দাও হ্যাঁ হ্যাঁ পোক গুড়া পকাই দাও ভালো ভালো ঠিক আছে চলো আমাদের সাইডের যেটা ছাতে যাওয়ার সিঁড়িটা এই যে ছাতে যাওয়ার সিঁড়ি এই দিক দিয়ে বাগানে চলে যাওয়া যায় এখান থেকে সিঁড়ি ছাদে চলে যায় আমাদের
আর এটা হলো আমাদের ওয়াশিং মেশিনটা রাখা আছে, এটা ওয়াশ এরিয়ার মতো। পাতলা খিচুড়ি সবজি দিয়ে, শীতের তরকারি দিয়ে সব। এটা হলো পিঠে, এটা উড়িষ্যার প্রসিদ্ধ পিঠে সব। এটাকে বলে বন্ডা পিঠে, অরিসা পিঠা, আর আমাদের গুড়ের মিষ্টি। পাপড় শাকা জন্য খাবার বলে দিয়েছি। মা পাতলা খিচুড়ি ভেসে গেল তোমার খিচুড়ি। পাতলা খিচুড়ি তো তুমি ভালোবাসো। বেশি সিদ্ধ হয়ে গেছে কি চালটা, খিচুড়িতে চাল সেদ্ধ হবে না তো কি শক্ত থাকবে? বেশি পাতলা হয়ে না। এই যে মা পিঠে আমাদের হচ্ছে, বাড়ির বানানো পিঠে, উচ্ছি ভাজা, পাঁপড়। কেমন হয়েছে খিচুড়িটা? ভালো হয়েছে। তুমি কয়েকদিন ধরে পিঠে পিঠে করছিলে, এই পিঠেটা আমি সারপ্রাইজ রেখেছিলাম তোমার জন্য। ঠিক আছে তো? আজকে ভোরবেলার থেকে ওই পাশের মন্দিরে মাইক লাগিয়ে পুজো হচ্ছে মা, ওই যে পেছনের মন্দিরটাতে।